আচ্ছা, সংখ্যা পদ্ধতি পড়ার আগে আমাদের যে জিনিসটা জানতে, হোয়াট ইজ নাম্বার? নাম্বার আসলে কি? নাম্বার কাকে বলে? কেউ কি বলতে পারো? হোয়াট ইজ নাম্বার? হোয়াট ইজ নাম্বার? এনি গ্যাস? কোনো আইডিয়া আছে নাম্বার সম্পর্কে? এই তোমাদের কেউ যদি জিজ্ঞেস করে নাম্বার কি, নাম্বার হচ্ছে আসলে একটা গণনাকারী চিহ্ন। গণনাকারী চিহ্ন, অর্থাৎ গণনা করার জন্য এক ধরনের সিম্বল হচ্ছে আসলে সংখ্যা। এই সংখ্যার ক্ষুদ্রতম একককে আমরা বলি ডিজিট বা অঙ্ক। ডিজিট বা কি বলি? অঙ্ক বলি। তাহলে সংখ্যা আর ডিজিটের মধ্যে বা অঙ্কের মধ্যে কি ডিফারেন্স আছে? আচ্ছা, আমরা যে সংখ্যা পদ্ধতির সাথে প্রচলিত, তুমি মিউট করো। সংখ্যা পদ্ধতিটা হচ্ছে শূন্য থেকে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, এটুক পর্যন্ত আমরা হচ্ছে মৌলিক জিনিসপত্র ইউজ করি। এরপরে দেখো, আমি যখন 10 বানাচ্ছি তখন আসলে এই সংখ্যাগুলো, এই অঙ্কগুলোকে ইউজ করছি। 1 আর 0 মিলে 1 0 তৈরি করছি। 1 আর 1 মিলে 1 1 তৈরি করছি। 1 আর 2 মিলে 1 2 তৈরি করছি। এরপরে যদি আমি অনেক বড় সংখ্যাও লিখি, যেমন 5562 লিখলাম, তাহলে এখানে যে অঙ্কগুলো ইউজ করছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই 10টার মধ্যেই, অর্থাৎ 0 থেকে 9-এর মধ্যেই এক্সিস্ট করে। অর্থাৎ এই মৌলিক 10টা জিনিসকে ইউজ করে আমরা এই বড় সংখ্যাটা লিখতে পারি। অর্থাৎ সংখ্যার একটা ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। অঙ্ক আর সংখ্যার মধ্যে ডিফারেন্স আছে কিনা জিজ্ঞেস করলে তোমরা বলবে ডিফারেন্স আছে, বাট এটার ক্ষুদ্রতম সত্তা, একটা সংখ্যার ক্ষুদ্রতম সত্তা হচ্ছে অঙ্ক। যেহেতু এখানে অনন্য জিনিস কয়টা আছে, আমরা যে সংখ্যা পদ্ধতির সাথে প্রচলিত, এখানে অনন্য জিনিস কয়টা আছে? এটাতে অনন্য জিনিস আছে শূন্য থেকে, 10টা। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত 10টা আছে। এই জন্য আমরা যে সংখ্যা পদ্ধতির সাথে প্রচলিত, সেই সংখ্যা পদ্ধতির নাম কি? দশমিক সংখ্যা পদ্ধতি। যেহেতু 10টি অঙ্ক আছে, বা এটার ভিত্তি 10, এটার বেসই কত? 10। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কত, বা মৌলিক জিনিস কয়টা? 10টা। 10টি। আর এই দশমিক সংখ্যা পদ্ধতিটাই আমাদের মধ্যে প্রচলিত হয়েছে। এর আগে কিন্তু এই সংখ্যা পদ্ধতি ছিল না। যেমন কি রোমানরা এক ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ করতো। হ্যাঁ। তারপরে হচ্ছে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা যেটাকে বলি, যেটাকে আমরা বেবিলন শহর নামে এখন চিনি। তো ওই বেবিলন শহরে কিন্তু 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। এটা নিশ্চয়ই তোমরা জানো, কেমনে হিসাব করতো এটাও নিশ্চয়ই জানো। এরা কিভাবে গণনা করতো সেটা একবার দেখিয়েছিলাম। তো এই হচ্ছে মূলত সংখ্যার আলাপটা। তো আমরা আমাদের যে ইনভেনশন গুলো আছে, যন্ত্রপাতির যে নতুন নতুন ডিভাইস আমরা তৈরি করেছি, এই ডিভাইসগুলোতে একটা পদ্ধতি আমরা প্রচুর ইউজ করছি, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি যেখানে শুধু ইয়েস অর নো দিয়ে কাজ হয়। ইয়েস অর নো, সত্য এবং মিথ্যা দিয়ে দুইটা লজিক। পৃথিবীতে তুমি যদি ফান্ডামেন্টালি চিন্তা করো, দুইটা জিনিস, ধরো কেউ একজন চরিত্রবান আর কেউ একজন হচ্ছে চরিত্রহীন। যে ভালো, ভালো আর মন্দ ছাড়া পৃথিবীতে আর কোনো কিছু এক্সিস্ট করে না। কম ভালো আর বেশি ভালো বলে বলে কোনো কনসেপ্ট নাই আসলে। ভালো মানে ভালো, খারাপ মানে খারাপ। জন্ম মানে জন্ম, মৃত্যু মানে মৃত্যু। অর্থাৎ এই অন্ধকার মানে অন্ধকার, আলো মানে আলো। অর্থাৎ একটার বিপরীতে আরেকটা জিনিস। এবং এই কাকে বলে এই টপিকে, সংখ্যা পদ্ধতি, কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে আসলে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রতীকগুলোকে বলছি আমরা অঙ্ক বা ডিজিট। অঙ্ক বা কি বলছি? ডিজিট। তাহলে নাম্বারের একটা ক্ষুদ্রতম সত্তাকে বলি আমরা ডিজিট। সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের হতে পারে। এটা হচ্ছে স্থানীয় মান আছে কি, স্থানীয় মান নাই, এটার উপর বেস করে দুই ভাগে ভাগ করা যায়, একটা নন পজিশনাল আর একটা পজিশনাল। তোমরা নিশ্চয়ই অনেকে এগুলো পারো, নিশ্চয়ই এগুলো অনেকে পারো। তারপর আমরা এটা আলাপ করছি কারণ একটু বেসিক থেকে, শুরু থেকে স্টার্ট না করলে অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যার কোনো নির্দিষ্ট স্থানীয় মান নেই, যার কোনো পজিশন নেই, অবস্থান নেই। তোমরা স্থানীয় মান সম্পর্কে নিশ্চয়ই জানো। আমি ধরো একটা সংখ্যা লিখলাম, লিখলাম 3 3 3। আচ্ছা, এখানে তিনটা থ্রি কি একই মান নির্দেশ করে?
এটাকে আমরা বলি 333। না। একই মান নির্দেশ করে না। এটা হচ্ছে 3 into 1, আর এটা হচ্ছে 3 into 10, আর এটা হচ্ছে 3 into 100। তাহলে এখান থেকে 330, 300 সব যোগ করে দিলে আমরা পাচ্ছি 333। তার মানে এখানে স্থান ভিত্তিক স্থানম স্থানম 10 গুণম, এটা বলেছিল আর্যভট্ট। আর্যভট্ট বলছিল স্থানে স্থানে 10 গুণ হবে, স্থানাঙ্ক পদ্ধতি। আসলে এখানে 1 গুণ হওয়া মানে আসলে 10 to the 4 0 গুণ হওয়া। কত গুণ হওয়া? 10 to the 4 0 গুণ হওয়া। এখানে 10 to the 4 1 গুণ টেন হয়েছে, টু দি পাওয়ার এখানে জিরো। 10 to the 4 2 গুণ হয়েছে। অর্থাৎ এখানে 10 এর পাওয়ার গুণ হচ্ছে, 0 থেকে স্টার্ট করে। তো এটাকে বলে আমরা একক স্থানীয় অঙ্ক, এটাকে বলি দশক স্থানীয় অঙ্ক, এটাকে বলি শতক স্থানীয় অঙ্ক। এগুলোকে বলা হয় প্লেস ভ্যালু সিস্টেম। কি সিস্টেম? প্লেস ভ্যালু সিস্টেম। এরপরে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাদেরকে বলবো? যাদের স্থানীয় মান আছে। যেমন কি নন পজিশনালের এক্সাম্পল কি হতে পারে? যেমন কি প্রাচীন হায়ারোগ্লিফিক্স যেগুলো ছিল আমাদের রোমান সংখ্যা পদ্ধতিতে, এখানে কোনো স্থানীয় মানের উপর বেস করে কোনো কিছু হয় না। আচ্ছা দেখো, আমরা যদি প্লেস ভ্যালু সিস্টেমটা একটু দেখাই তোমাদের, তো এখানে দেখো, এই যে প্লেস ভ্যালু সিস্টেমের আমরা ইংলিশটা নিয়েছি, বাংলাটা নিই নাই। ইংলিশে দেখা যাচ্ছে, দেখো প্রথমটা হচ্ছে ওয়ান্স, এটার সাথে 1 গুণ হবে। এরপর একটা টেন্স বলি আমরা, যেটাকে দশক বলা হয়। এরপর একটা হান্ড্রেডস, শতক। এরপর একটা থাউজেন্ডস, যেটাকে আমরা সহস্র বলি বা হাজার বলি। 10 থাউজেন্ডস, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অযুত। কি বলি? অযুত বলি। এরপরে 100,000, যেটাকে আমরা বলি লক্ষ। এরপরে 10 লক্ষ হলে বলি মিলিয়নস, যেটাকে আমরা লক্ষর চেয়ে বেশি কিছু হলে এটাকে বলি নিযুত। এরপরে কিন্তু কোটি আছে। এরকম 100 মিলিয়ন হলে তখন আমরা বলি না, 10 মিলিয়ন হলে বলি আমরা 1 কোর। 10 মিলিয়ন হলে বলি আমরা 1 কোটি। 10 মিলিয়ন হলে কত বলি? 1 কোটি বলি। এই যে ধীরে ধীরে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে দশমিক পয়েন্ট। দশমিক পয়েন্টের আগে কিন্তু 1/, হয়ে আসবে জিনিসটা। কিভাবে? যেমন কি ধরো, এটার জন্য গুণ হবে কত? 10 to the 4 - 1 গুণ হবে। পরেরটার জন্য 10 to the 4 - 2 গুণ হবে। 2 এর জন্য গুণ হবে 10 to the 4 - 3। 7 এর জন্য গুণ হবে 10 to the 4 - 4। অর্থাৎ যত দশমিকের ডান দিকে যেতে থাকবো, পাওয়ারটা মাইনাস আকারে আসবে। দশমিকের বাম দিকে যত আসবো, তত 0 থেকে স্টার্ট হয়ে এক এক করে বৃদ্ধি পাবে। 10 to the 4 0, 10 to the 4 1, 10 to the 4 2। এটা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। কোন পদ্ধতির ক্ষেত্রে? দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। এটাকে বলে আমরা প্লেস ভ্যালু সিস্টেম বা স্থানাঙ্ক পদ্ধতি। একটু একটু নোট করছি, স্থানাঙ্ক পদ্ধতি। এটা আমাদের কাছে কে নিয়ে আসছে সর্বপ্রথম? কে এটা নিয়ে আইডিয়া দিয়েছিল আমাদের? আর্যভট্ট দিয়েছিল। ঠিক আছে, আর্যভট্ট। ওনার একটা শ্লোক ছিল, বিখ্যাত শ্লোক, স্তনম স্তনম 10 গুণম। স্তনম স্তনম 10 গুণম। স্থানে স্থানে কি গুণ হয়? 10 গুণ হয়। প্রতিটা স্থান চেঞ্জ হবে, 10 গুণ হবে। আচ্ছা, আমরা আবার নাম্বার সিস্টেমে ব্যাক করলাম। দেখো, তাহলে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, আর কিছু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা দেখতে পেয়েছিলাম এটার স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে, আর নন পজিশনাল ক্ষেত্রে কি থাকবে না? স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে না। তোমরা রোমান সংখ্যা সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া রাখো। আচ্ছা, রোমান সংখ্যাতে 15কে কিভাবে লিখতে হবে? কেউ কি গ্যাস করতে পারো? রোমান সংখ্যাতে 15কে কিভাবে লিখতে হবে? দেখো, এক্স আমরা এর রোমান পরে বি এক্স আর বি, শুরু বি। এক্স আর ভি, এক্স আর ভি। এটা কিভাবে হয়েছে বলো তো? এক্স মানে 10, এখানে এটা মানে 5, 10 + 5 করে 15 হয়েছে। বি মানে হ্যাঁ? 5। এখানে কোনো স্থানাঙ্ক ব্যবস্থার কোনো কাজ নেই, তাই না? কিন্তু আমি যদি 15 নর্মালি লিখতাম, দশমিক সংখ্যা পদ্ধতি, তোমরা খেয়াল করো, 5 এর সাথে কিন্তু আমরা 1 গুণ করতাম, 1 এর সাথে কিন্তু 10 গুণ করতাম। 10 গুণ হচ্ছে স্থানাঙ্ক পদ্ধতি আছে।
বাট এটার মধ্যে কোনো স্থানাঙ্ক পদ্ধতি নাই, ডিরেক্ট সংখ্যাটা বসে গেছে, এক্স বসেছে, এদিকে 5 বসেছে। তোমরা রোমান সংখ্যা যে শেখার জন্য থাকলে এই স্লাইডটা আমি দিয়ে দিব, তোমরা এখান থেকে শিখতে পারো। 5 বলতে এই খাটা বি কে মিন করে, এক্স বলতে 10 কে মিন করে, এল বলতে 50 কে মিন করে, সি বলতে 100 মিন করে, ডি বলতে 500 মিন করে, এম বলতে 1000 মিন করে। এটা রোমান সংখ্যাতে। ঠিক আছে, তো এটা একটু তোমরা শিখে নিও বা দেখে নিও স্লাইড থেকে। তাহলে রোমান সংখ্যা পদ্ধতি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর আমরা যে দশমিক সংখ্যা পদ্ধতির সাথে প্রচলিত সেটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ এটাতে স্থানাঙ্ক পদ্ধতি আছে, ওটাতে স্থানাঙ্ক পদ্ধতি নেই। এটা ক্লিয়ার সবার? আচ্ছা, এখন চলে যাবো আমরা একটা হ্যাঁ সুন্দর স্যার। টপিক, সেটা হচ্ছে রেডিক্স পয়েন্টটা বোঝার ট্রাই করবো। রেডিক্স পয়েন্ট বুঝবো, এমএসবি, এলএসবি এগুলো বুঝবো। এলএসবি, এমএসবি, এই তিনটা টপিক আমরা একটু বুঝতে চাই। রেডিক্স পয়েন্ট কি একটা সংখ্যার মধ্যে, এমএসবি কোনটা, এলএসবি কোনটা, এগুলো একটু জানতে চাই। ধরো আমরা একটা সংখ্যা লিখলাম এখানে 125.625, 125.625। এই যে এখানে মধ্যখানে যে পয়েন্টটা দিছি এটাকে আমরা বলতাম আগে দশমিক বিন্দু, বাট এখন আমরা এটাকে দশমিক বিন্দু বলবো না, এটাকে বলবো আমরা রেডিক্স পয়েন্ট। রেডিক্স শব্দের অর্থ কি বলতো? রেডিক্স শব্দের অর্থ হচ্ছে মূল জিনিস, মূল। যে কোনো মূল জিনিসকে বলা হয় রেডিক্স, রেডিক্স বা রুট। আমরা যে রুটটা দিই না, এই রুটটা কিন্তু রেডিক্স ওয়ার্ড থেকে আসছে। কোথা থেকে আসছে? রেডিক্স ওয়ার্ড থেকে আসছে, যেটার মিনিংটা হচ্ছে মূল বিন্দু। এই বিন্দুটাই ডিফাইন করে দিবে তুমি কি পজিটিভলি তোমার মাল্টিপ্লিকেশন হবে নাকি নেগেটিভলি তোমার মাল্টিপ্লিকেশন হবে। কারণ দশমিকের এদিকে যখন বাম দিকে যখন আসবো, তখন আমরা দশের, যদি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হয় 10-এর পাওয়ার দ্বারা গুণ করি, আর এদিকে হলে 10-এর নেগেটিভ পাওয়ার দ্বারা গুণ করি, তাই না? আর যদি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতো, তাহলে কত দ্বারা গুণ করতাম? 8-এর পাওয়ার দ্বারা গুণ করতাম, আট পাওয়ার। আর এদিকে হচ্ছে 8-এর নেগেটিভ পাওয়ার দ্বারা গুণ করতাম। যদি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতো 2-এর পাওয়ার দ্বারা গুণ, এদিকে 2-এর নেগেটিভ পাওয়ার দ্বারা গুণ। তো যেই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সেই সংখ্যা পদ্ধতির মেইন ভিত্তিটা নিয়ে আমরা কাজ করব। তাহলে দশমিক বিন্দুটাকে এখানে আমরা কি বলবো? রেডিক্স পয়েন্ট বলবো। রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশটাকে, এই দিকের অংশটাকে আমরা বলি পূর্ণাংশ বা ইন্টিজার পার্ট, এদিকটাকে বলি আমরা ফ্র্যাকশনাল পার্ট বা ভগ্নাংশ বা ভগ্নাংশ। ভগ্নাংশ। এখন দেখো, এখন যে টপিকটা বুঝতে চাই হচ্ছে এমএসবি এবং এলএসবি। এমএসবি এলএসবি কনসেপ্টটা আসছে আসলে স্থানীয় মান পদ্ধতি থেকে। ধরো আমি যদি 1 2 3 একটা সংখ্যা লিখি, 123 লিখলাম, হ্যাঁ, তোমরা 3-এর সাথে কত গুণ করবে? যদি স্থানীয় মান করি, 1 গুণ করবে, 2-এর সাথে 1, 10 to the power 1 গুণ করবে, 1-এর টেন। সাথে 1 into 100 গুণ করবে। অর্থাৎ যত আমরা বাম দিকে যাচ্ছি তত স্থানীয় মানের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 10-এর পাওয়ারটা যত বৃদ্ধি পাচ্ছে তত স্থানীয় মানের অর্থাৎ প্লেস ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। যারা স্থানীয় মান বেশি, তাই সে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এখানে 1 2 3-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা? 1 হবে, কারণ 1-এর সাথে ওয়ান। আমরা সর্বোচ্চ স্থানীয় মান গুণ করেছি এই সংখ্যার ক্ষেত্রে। এই জন্য যেটা অধিক স্থানীয় মান বহন করবে তাকে বলবো আমরা এমএসবি। তাহলে যে অধিক স্থানীয় মান বহন করবে, অধিক স্থানীয় মান বহনকারী, যে অধিক স্থানীয় মান বহন করবে সেই হবে তোমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক হবে কে? যে অধিক স্থানীয় মান বহন করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর সর্বনিম্ন স্থানীয় মান কোনটা হবে বা অঙ্কটা কোনটা হবে? সর্বোচ্চ সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক কোনটা হবে? লিস্ট সিগনিফিক্যান্ট বিট যাদেরকে, যেটাকে বলবো আমরা, কোনটা হবে? 5। 5 হবে। কেন 5 হবে? কারণ এটার সাথে 10 to the power -3 গুণ হবে এই জন্য, তাই না? কিন্তু 6-এর সাথে গুণ হবে 10 to the power -1, 2-এর সাথে গুণ হবে 10 to the power -2, আর 5-এর সাথে গুণ হবে 10 to the power -3। সবচেয়ে কম স্থানীয় মান গুণ হচ্ছে এটার সাথে। 10 to the power -3 ছোট না, নাকি 10 to the power -2 বড়? কে ছোট কে বড়? 10 to the power -2 বড়, -3 ছোট। মাইনাস পাওয়ার যত বৃদ্ধি পাবে তত ছোট হবে। তাহলে আমরা এমএসবি, এলএসবি, রেডিক্স পয়েন্ট
ক্লিয়ারলি বুঝতে পেরেছি? স্যার এনএসবি মানে কমস্থানীয় মান বলছিলেন না? হ্যাঁ, কম স্থানীয় মান। তাহলে এলএসবি হচ্ছে কম গুরুত্বের অঙ্ক। যেহেতু এখানে 10⁻³ দ্বারা গুণ হবে 5 এর সাথে, তাহলে ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো 675.25, এই সংখ্যার মধ্যে সবচেয়ে কম গুরুত্বের কে হবে? সিক্স অধিক গুরুত্ব আরেকবার হবে বলেন সিক্স। কোয়েশ্চেনটা। কোয়েশ্চনটা হচ্ছে 675 অর্থাৎ 675.25, এই সংখ্যাটার মধ্যে সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক কোনটা হবে? 0.25 মানে পয়েন্ট 6। ফাইভ শুধু 5, তাই না? এই 5টা না? আর সবচেয়ে বেশি গুরুত্বের হবে 6টা। কারণ কি বলতো? কারণ হচ্ছে এটার সাথে এটা হচ্ছে সবচেয়ে কম স্থানীয় মানটা গুণ হবে এটার সাথে। মানে এই সংখ্যাটা কিভাবে ফিগার আউট করে, এই সংখ্যাটা কিভাবে ফিগার আউট করে সেটা একটু দেখে আগে তোমাদের, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আমরা অনেক সময় ভুল শিখি যে কিরকম, যে সবচেয়ে ডানের অঙ্কটা হবে হচ্ছে এলএসবি, সবচেয়ে বামের অঙ্কটা হবে এমএসবি। এরকম না আসলে ব্যাপারটা। ব্যাপারটা স্থানাঙ্ক মানে স্থানীয় মানের উপর ডিপেন্ড করে। যেমন কি আমি 675 দিয়েছিলাম না, 675.25, এই অঙ্কটা কিভাবে তৈরি হয় একটু খেয়াল করি আমরা। দশমিক রেডিক্স পয়েন্ট এটা, এটা আমাদের আলাদা করবে। 5 এর সাথে আমরা গুণ করব 10⁻⁻0। 7 এর সাথে গুণ করব আমরা 7 × 10⁻1। 6 এর সাথে গুণ করব 6 × 10⁻⁻2। এবার দশমিকের পরে এগুলোর ক্ষেত্রে কি হবে? এটা যা 5 এর জন্য, এই 5 এর জন্য তো আমরা 10⁻0 ইউজ করেছি, তাহলে দশমিক মানে এর আগে চলে যাচ্ছে। তখন 2 এর সাথে কত গুণ করব বলো তো? 2 এর সাথে কত? -1। 10⁻⁻1। আর 5 এর সাথে গুণ করব 5 × 10⁻²। দেখি আবার হিসাবটা করে দেখি। 5 × 10⁻², অর্থাৎ 5/100, এটার ভ্যালুটা হয় 0.05। কত হয়? 0.05। আর এটার ভ্যালুটা কত হয়? এটার ভ্যালুটা হয় 0.2। আর এটার ভ্যালুটা হয় 1 নাকি 5? 5। স্যার 5 হবে। হ্যাঁ, এটা হবে 70, আর এটা হবে 600। সব যোগ করো তো, সংখ্যাটা পেয়ে যাচ্ছ কিনা দেখো তো। সব যোগ করে সংখ্যাটা পেয়ে যাচ্ছ কিনা দেখো। সব যোগ হ্যাঁ করো। স্যার, 600 হ্যাঁ, সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তার মানে একটা সংখ্যা তৈরি হওয়ার জন্য এভাবেই কিন্তু আসলে কাজটা হয়, আমরা শর্টকাটে করে ফেলি আর কি। আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক স্যার 5টা। স্যার এমএসবি কি স্যার রেডিক্স পয়েন্ট থাকলে হিসাব করবো নাকি পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও হিসাব করবো? হিসাব করা যাবে। যেমন কি শুধু তোমাকে এটা দিল, দশমিক পয়েন্ট দিল না, তখন তুমি 5 কে বলবা এলএসবি আর 6 কে বললা এমএসবি, কারণ এটার সাথে 10 গুণ হচ্ছে, এটার সাথে 10⁻0 গুণ হচ্ছে, এটার সাথে 10⁻³ গুণ হচ্ছে। অর্থাৎ কত পাওয়ার বেশি গুণ হচ্ছে সেটাই হচ্ছে বেশি এমএসবি আর কি। ঠিক আছে, পূর্ণ সংখ্যা বর্ণ আসলে নট এ বিগ ডিল। চলো এরপরে চলে যাচ্ছে আমরা নাম্বার সিস্টেম কয় ধরনের আসলে, আমরা কয় ধরনের নাম্বার সিস্টেম নিয়ে আলাপ করব। অনেক সিস্টেম আছে, তুমি নিজে সংখ্যা পদ্ধতি একটা আবিষ্কার করতে পারবে। হ্যাঁ, আমরা দেখি, আমরা আমাদের বইয়ে 4 ধরনের আলাপ করা হয়েছে। একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সা ডেসিমাল। ডেসিমাল, ডেসি শব্দের অর্থ কি? তোমরা বলে ডেসিমিটার বলো না, ডেসিমিটার মানে আসলে দশমাংশ। ডেসি মানে 10কে মিন করে। কাকে মিন করে? 10কে মিন করে, দশমিক। বাইনারি মানে, বাই মানে হচ্ছে 2, বাইনারি মানে হচ্ছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি। বাংলাতে কি বলে বাইনারিকে? দ্বিমিক সংখ্যা। দ্বিমিক সংখ্যা পদ্ধতি। দ্বিমিক সংখ্যা পদ্ধতি। এরপরে আসি আমরা অক্টাল। অক্টাল, অক্টাল মানে হচ্ছে 8 ভিত্তিক আট। সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা বলি অষ্টক, না? হেক্সাডেসিমাল মানে হচ্ছে ষোড়শ সংখ্যা পদ্ধতি। হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে 10, 10 আর 6 মিলে 16। এটা হচ্ছে ষোড়শ সংখ্যা পদ্ধতি। 16, এটা হচ্ছে ষোড়শ সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি। এই যে সংখ্যা পদ্ধতি 4টা দেখলাম, এই 4টা সংখ্যা পদ্ধতি প্রত্যেকটার আলাদা আলাদা বেইস আছে, বেইসের উপর ভিত্তি করে এগুলোর নাম হয়েছে।
দশমিক বলতে আমরা নর্মালি যেটি ইউজ করি সেটা হচ্ছে দশমিক, কারণ সেখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে। বাইনারিতে কত থেকে কত? 0 আর 1, শুধুমাত্র দুইটা, 0 আর 1। হ্যাঁ, নয়। 0 আর 1। আর অষ্টক বা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 0 থেকে 7। 0 থেকে 7। ষোড়শ সংখ্যা পদ্ধতিতে আমরা শূন্য 0 থেকে 15। আর জিরো না থেকে না, নাইন 0 থেকে শূন্য 9, থেকে জিরো থেকে এ নাইন বি আর সি নয়, ডি। এ বি সি ডি ই এফ পর্যন্ত, কেমন? এ হচ্ছে আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতি। আমি যদি কোনো একটা সংখ্যা পদ্ধতি আনতাম যেটা হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তখন আমাদের অঙ্ক কি কি হতো? 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলে তিন ভিত রূপা দিয়ে কিছু হয়। 0 থেকে 2, 0 থেকে 2 হতো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলে। 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলে 0 থেকে 3 পর্যন্ত হতো। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলে 0 থেকে 4 পর্যন্ত হতো, তাই না? তাহলে আমরা নিজেরাই সংখ্যা পদ্ধতি বানাতে পারবো যদি আমরা এগুলো ভালো মতো বুঝি। তখন আমি কনভার্সনে তোমাদের দেখাবো আরো ডিটেলসে। তাহলে ভিত্তি বা বেস কি জিনিস? অনন্য জিনিসটাকে বলা হয় ভিত্তি বা বেস। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে, যতটা অঙ্ক ইউজ করা হচ্ছে সে অঙ্কের সংখ্যাকে ওই সংখ্যার ভিত্তি বলা হয়। যেমন কি কোনো একটা সংখ্যা লিখছি, ফর এক্সাম্পল আমি লিখলাম 1 2 দিয়ে, এভাবে এখানে 8 দিছি। 8 বলতে এটা এটা কোন সংখ্যাকে নির্দেশ করছে বলো দেখি? অক্টালকে। অর্থাৎ ভিত্তিটা নিচে ছোট করে লিখে দেওয়া হয়, ভিত্তিটা নিচে ছোট করে লিখে দেওয়া হয়। তাহলে দ্বিমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, দশমিকের 10, অক্টালের 8, হেক্সার 16। এগুলো নিশ্চয়ই তোমরা জানো, সহজ জিনিস। এখন আমরা একটু সমতুল্যতা চিন্তা করব। এই চার্টটা খুব গুরুত্বপূর্ণ, কম্প্যারিজনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমরা এক দশমিকের সাথে বাকিগুলোর সমতুল্যতা চিন্তা করব। তাহলে দেখি একটু, আমরা দশমিকের যে 0 সেটা বাইনারিতেও 0, অক্টালেও 0, হেক্সাডেসিমালে সেটা কি? 0। কারণ হেক্সা দেওয়া হচ্ছে 16টা অঙ্ক আছে, 0 থেকে 9, এ বি সি ডি ই এফ। তাহলে দশমিকে যেটা 1 সেটা বাইনারিতে কত? বাইনারিতেও 1, জিরো। অক্টালেও 1, হেক্সাতেও 1, সবখানে 1। বুঝাই, যেমন দশমিক সংখ্যার কাছে 0 1 2 3 4 5 6 7 8 9 এর পরে তোমরা কোথায় চলে গেছো? 1 আর 0 দিয়ে বানানো শুরু করছো। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এভাবে হচ্ছে তোমরা অঙ্ক বানানো সংখ্যা বানানো শুরু করেছো দশমিকের ক্ষেত্রে। কিসের পরে গিয়ে? 9-এর পরে গিয়ে। কারণ আমাদের 9-এর পরে গিয়ে আর কোনো অঙ্ক নেই, অনন্য অঙ্ক নেই। অনন্য, অন্য কারোর সাথে মিল আছে এরকম না, অনন্য অঙ্ক নেই। এই জন্য আমরা এই গণনাটা এভাবেই করি দশমিকের ক্ষেত্রে। বাইনারির ক্ষেত্রে গণনাটা কি হবে? বাইনারির ক্ষেত্রে গণনাটা কি হবে দেখো, 0 1। এরপরে দেখো আমাদের 0 আর 1 ছাড়া আর কোনো বাইনারিতে অঙ্ক আছে? নাই। নাই। তাহলে এরপরে আমাদের কি, এগুলো দিয়ে অঙ্ক বানানো শুরু করতে হবে বা সংখ্যা বানানো শুরু করতে হবে। তাহলে ফার্স্টে 1 0 বানালাম, 1 1 বানালাম। এরপরে দেখো 1 2 কি বাইনারি সংখ্যার মধ্যে পড়বে? 1 2 যদি দিই 1 1 এর পরে না না। 1 3 পড়বে না, 1 4 পড়বে না, এভাবে 99 পর্যন্ত কোনোটাই পড়বে না। 1 0 0 তে গেলে অর্থাৎ 100-এ গেলে তখন বাইনারির যে বৈশিষ্ট্যটা আছে 0 আর 1 দ্বারা গঠিত অঙ্ক সংখ্যা আমরা পাবো, তাই কি না? তো 11-এর পরে, হ্যাঁ স্যার। তাহলে 1 1 এর পরে 1 0 0, এরপরে কি হচ্ছে 1 0 1, এরপরে 1 1 0, 1 1 1, 1 0 0, এভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে অঙ্ক বানাই যেতে পারবো। ঠিক আছে? কারণ 0 1 দ্বারা গঠিত হতে হবে। অর্থাৎ তোমাদের যদি জিনিসটা আরেকবার আমি সাম আপ করি, ধরো দশমিক সংখ্যা তোমার সব জানা আছে, এখানের মধ্যে তুমি দশমিকের কোন কোন অঙ্কগুলোকে বাইনারির জন্য নিবে? যেখানে যেখানে বাইনারির অঙ্কগুলো আছে, যেমন 0 আছে 0 নিলাম, 1 আছে 1 নিলাম, বাকিগুলো নাই বাকিগুলোকে নিলাম না, একেবারে 1 0 আছে একেবারে 1 0 নিলাম। ঠিক আছে কিনা? অর্থাৎ আসলে সংখ্যা পদ্ধতি জিনিসটা একসাথে সাথে একসাথে খুব ভালোভাবে রিলেটেড, তাই না? খেয়াল করছো না তোমরা যে এখানের মধ্যে 1 0 দ্বারা তৈরি কোন কোন অঙ্ক আছে? 0 আছে, 1 আছে, 1 0 আছে, 1 1 আছে, তারপরে আর নাই। তো যেগুলো যেগুলো আছে এগুলো বাইনারিতেও আছে, বাইনারিতেও আছে। এগুলো একটু আগে চলে আসছে কেন? কারণ বাকি অঙ্কগুলো নাই, এই জন্য আগে চলে আসছে এরা। তাহলে এখন বলো, বাইনারিতে যেটা 1 0, সেটা দশমিকের কত এর সমান হবে?
বাইনারিতে যেটা 10 সেটা দশমিকের কত, 2 এর। 2 এর সমান হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো তো? না তাহলে স্যার, তো, বুঝিনি। আচ্ছা, আমি আরেকবার বুঝাচ্ছি তোমাকে। বাইনারি না, অক্টালটা দিয়ে বুঝাই, হ্যাঁ, অক্টালটা দিয়ে বুঝাই, আর একটু ক্লিয়ারলি বুঝবে। অক্টালের অঙ্ক কি কি আমাদের? 0 থেকে 7 পর্যন্ত। এগুলোর মধ্যে থাকলে 7 তখন, পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা একটু 0 থেকে 7 পর্যন্ত শূন্য আগে থেকে লিখে নিই। এক পর্যন্ত। এই যে এই লাইনটা তুমি খেয়াল করো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে 7-এর পরে তুমি কি লিখবে অক্টালে? 7-এর পরে তো আমাদের 8, 9 এগুলো আমরা ওয়ান জানি না, জিরো এখন ভুলে গেছি আমরা। 8, 9 এগুলো আমরা জানি না। এই জন্য আমরা কি করতে শুরু করব তখন? তখন যে সংখ্যা অঙ্কগুলো বানানো। আমাদের কাছে আছে সংখ্যা বানানো স্টার্ট করব। সাত। সংখ্যা বানানো স্টার্ট করব। তখন আমরা কোথায় চলে যাব? 10-তে চলে গেলাম। কেন 10-তে চলে গেছি? এইটে কেন যাই নাই? এইটে কেন যাই নাই? কার- কারণ অক্টালে অক্টালে, সংখ্যা আছে। অক্টালে 1 থেকে 7 পর্যন্ত আছে। এইটটা নাই এই জন্য। তাহলে এখন সমতুল্যতা চিন্তা করো, যেটা 0.8 সেটা অক্টালে কি হয়ে গেছে? 10। 10 হয়ে এক গেছে। নাই অক্টালে ছিল। অক্টালে 10 এক হয়ে নাই গেছে। অক্টালে। যদি সমতুল্যতা চিন্তা করি আর কি, লাইনটা চিন্তা করো, 8 তো অক্টালে নাই। আচ্ছা, এবার অর্থাৎ আমরা যদি সমতুল্যতা চিন্তা করি, একটা পদ্ধতির সাথে আরেকটা পদ্ধতির সমতুল্যতা চিন্তা করছি, যেটা অক্টালে 10 সেটা 0.8। আমরা সমতুল্য এই চার্টটা, এই চার্টটা একবার আমরা দেখিনি সম্পূর্ণটা। অর্থাৎ যেটা এখানে এই জায়গাতে ডিফারেন্স হচ্ছে, যেটা 0.2 সেটা বাইনারিতে 10 হয়ে যাচ্ছে, সেটা বাইনারিতে 10 হয়ে যাচ্ছে, বাইনারিতে 10 হয়ে যাচ্ছে। আর যেটা 0.8 সেটা অক্টালে 110 হয়ে যাচ্ছে, যেটা 0.8 সেটা অক্টালে 10 হয়ে যাচ্ছে। আর দেখো, এ এর মান যদি আমরা দশমিকে কল্পনা করি কত হচ্ছে, এর সমান সমান 10, বি 10। এর সমান সমান 11। 10। আমরা আমরা একটা কথা অনেকেই ভুল করি, কি আমরা বলি যে হেক্সাডেসিমাল মিলে এ মানই হচ্ছে 10 মান। আসলে এ মানই 10 না, এর সমতুল্য দশমিক মান 10, যে এর কোনো আলাদা মান নেই, এর সমতুল্য দশমিক মান 10। একটা আলাদা একটা অ্যালফাবেট, এগুলোকে আলফা নিউমেরিক কোডও বলে। তো বি এর সমতুল্য হচ্ছে 11, সি এর সমতুল্য হচ্ছে 12, ডি এর সমতুল্য 13, ই এর সমতুল্য 14, এফ এর সমতুল্য